বিয়ের সময় বিয়ের সময় থেকে আরম্ভ করে বিয়ের দিন পর্যন্ত শ্বশুরবাড়ির লোকেদের মুখে একটা কথা শুনেছিলাম, মা বাবাকে বলতে, চিন্তা করবেন না, আমাদের বাড়িতে আপনার মেয়ে যাওয়ার পর আপনাদের কথা ভুলেই যাবে। তখন আমার বাবা মা এবং আমি তিনজনেই ভেবেছিলাম, যাক, বাবা মা নিশ্চিন্ত হয়েছিল, আমিও খুশি হয়েছিলাম। বাবা মাও ভেবেছিল যে আমার মেয়ে ভালোবাসা পাবে। আমিও ভেবেছিলাম যে তার মানে তারা আমাকে এখন থেকে তাদের বাড়ির একজন সদস্যই মনে করছে। কিন্তু বিশ্বাস করুন, আমার ধারণাগুলো যে এতটা ভুল হবে ভাবতে পারিনি। মা বাবার ধারণা ঠিকই আছে, কারণ মা বাবা আজও জানে না শ্বশুরবাড়ির লোকেরা আমার সাথে কী কী করেছে। তাই তারা সেই ধারণাটা নিয়ে, সেই খুশিটা নিয়েই রয়েছে যে আমার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ভালো আছে। কিন্তু আমি যে খুশিটা ছিলাম সেটা নিমিষের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল যখন বিয়ে হয়ে এলাম। তাদের ওই কথাটা ছিল ভালোবাসার নয়, যে আমাকে ভালো এমন বাসবে যেটা আমি বা আমার মা বাবা ভেবেছিলাম, যে আমি বাবার বাড়ির কথা বা বাবা মার কথা ভুলেই যাব এবং বাবার বাড়িতে যেতেই ইচ্ছে করবে না। কারণ তারা বলেছিল যেটা সম্পূর্ণ আলাদা। তারা আমার পায়ে একটা বেড়ি পরিয়ে দিয়েছিল। সব অকেশনে ও বাড়ির মেয়ে আসতে পারবে, কিন্তু ছেলের বউ যেতে পারবে না, গেলেও কয়েক ঘন্টার জন্য। মা বাবা প্রত্যেকটা অকেশনে নিমন্ত্রণ করত, যেতাম কয়েক ঘন্টার জন্য, খাওয়া দাওয়া করতাম, চলে আসতাম। না, বাড়িতে তো লোক আছে, ননদ আছে, তারা এসে, এ বাড়ির মেয়েরা এসে 2-3 দিন থাকতে পারবে, কিন্তু ছেলের বউ যেতে পারবে না। যাবেই বা কেন বলুন তো? ছেলের বউ গেলে কাজগুলো করবে কি করে, কাজটা হবে কি করে? ভাই বিয়ে করে নিয়ে এসছে তো এর জন্যই। ভাই বিয়ে করার আগে বা দাদা বিয়ে করার আগে বোনরা এসে মার হাতে হাতে করতো, কিন্তু ভাই বা দাদা বিয়ের পর বউ বাড়িতে আসার পর কেন বাড়ির মেয়ে করবে? তার মেয়ে এসে থাকবে, 2 দিন রিল্যাক্স করবে, 4 হাত পা ছড়িয়ে রেস্ট করবে অকেশনে, কিন্তু সেই অকেশনের দিন ছেলের বউ বাবার বাড়ি যেতে পারবে না। তাদের মূল বলার উদ্দেশ্যটা এটা ছিল। বাবা মাকে ভুলে যায়নি, বোঝেনি আমার শ্বশুরবাড়ির লোকেরা যেতে বাবা মাকে ভোলা যায় না। আরও বেশি করে মনে পড়ে যে আমি কি করলাম ভুল, কোথায় এসে পড়লাম। প্রত্যেকটা মুহূর্তে বাবা মাকে মনে পড়বে। তো আমার সাথে এটাই ঘটেছিল। প্রত্যেকটা অকেশন এলেই অশান্তি, আমি যেতে পারবো না। মা বাবা এসেও থাকতো না আমার বাড়িতে। আমার মা বাবাকে কি দেয়া হবে না হবে সেটা আমি ডিসাইড করতে পারতাম না, এ বাড়ির মেয়ে ডিসাইড করতো। আমি বাবার বাড়িতে যাবো কি না সেটাও এ বাড়ির মেয়ে ডিসাইড করতো। তাই মানুষের কথা এখনকার যুগে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতেও নেই। যেমনভাবে আমি ঠকেছি সেরকমভাবে তোমরাও ঠকতে পারো। আমি ভেবেছিলাম যে আমাকে এই বাড়ির লোকেরা এতটা ভালোবাসবে, আমার যেতেই ইচ্ছে করবে না বাবার বাড়ি, কিন্তু না, আমি কুড়ে কুড়ে কেঁদেছি। কেন? এ বাড়ির মেয়ে মেয়ে আর পরের বাড়ির মেয়ে মেয়ে নয়। শ্বশুর শাশুড়ির ইচ্ছে হতে পারে তার মেয়ে জামাই এসে থাকবে, আমার মা বাবার ইচ্ছে হয় না যে তার মেয়ে জামাই এসে থাকবে। আমিও তো কোনো অংশের কম নই, আমি শিক্ষিতা, দেখতে শুনতে তো খারাপ নই। সব থেকে আমার বড় ব্যাপার, আমাকে আজ পর্যন্ত কেউ রিজেক্ট করেনি। ভগবান আমাকে যেরকমই বানিয়েছে পারফেক্ট বানিয়েছে।
আমি কোনো দিক থেকে প্রতিবন্ধীও নই, আমি নিজেকে মনে করি না, এবং প্রত্যেকটা মানুষেরই তাই মনে করা উচিত। মনে করতে নেই। নিজেকে ছোট মনে করলে আশেপাশের মানুষ তোমাকে আরও বেশি ছোট চোখে দেখবে। তাই আগে নিজেই নিজেকে সম্মান করো, নিজেকে ছোট না দেখে নিজেকে রেসপেক্ট করো, তাহলে ভালো থাকবে, তাহলেই ভালো লাগবে। তো তোমাদেরকে এটাই বলতে চাই, কখনো কারোর কথা বিশ্বাস করবে না, কখনোই তুমি বিশ্বাস করবে না। আগে দেখো, যাচাই করো, তারপরে। নাহলে আমার মতন ঠকবে। আমি অনেক ঝড়ঝাপটা সহ্য করেছি। তো চলো, আমার এই গল্পগুলো যদি ভালো লাগে, আবারও বলছি, অনেক অনেক শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠে দীপা পাল দত্ত। নমস্কার। এবং এই যে আমিটা কিন্তু ঈশিতার জীবন কাহিনী তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো।